আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যারা একদম দুর্বল, অক্ষম, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেছেন, কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি, আজকের এই রেমেডিটি। তো আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে ঘরে বসে থাকলে হবে না, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে এবং গিয়ে সেই অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তা যদি না পারেন, কমপক্ষে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আপনি বিপদে পড়বেন। তো আজকে আমি এই বেশওয়াজটি ঘরোয়া উপায়ে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব, আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজেই ঘরে তৈরি করতে পারবেন। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, তো 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এলাচি। দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে লবঙ্গ। লবঙ্গ আমাদেরকে সংগ্রহ করতে হবে। তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ। চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠবাদাম। তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। খুবই পাওয়ারফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভেষজটি। এই ভেষজটি খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ, আপনি ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। তো এই উপাদানগুলো আমরা সংগ্রহ করে ফেলবো। যখন আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো, তো এই উপাদানগুলো সংগ্রহ করার পর আমরা কোন নিয়মে সেবন করব এবং এটা আমরা কিভাবে এই ভেষজটি তৈরি করব। তো এই ভেষজটি তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। ভেষজটি তৈরি করার নিয়মটি হচ্ছে, আমরা ছোট্ট একটা পাত্র নেব। ছোট্ট একটা পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা এলাচি কয়টি দিব? এলাচি 2টি। এলাচি আমরা ওই ছোট পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে লবঙ্গ কয়টি দিব? লবঙ্গ আমরা 2টি লবঙ্গ ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। যখন আমরা লবঙ্গ ওই পাত্রের মধ্যে 2টি দিয়ে দিব, এরপরে আমরা কিশমিশ কয়টি দিব? কিশমিশ আমরা 5টি কিশমিশ আমরা দিয়ে দিব। এরপরে রসুনের 1 থেকে 2টি কোয়া ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। এরপরে কাঠবাদাম দিব আমরা 5টি। কাঠবাদাম যখন আমরা 5টি দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের এই ভেষজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, তো আমি আবারও বলতেছি, রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। রোগ হলে ঘরে বসে থাকবেন না। দেখবেন অল্প টাকার মায়া করতেছেন, পরবর্তীতে দেখবেন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, তারপরেও আপনার ওষুধটা দূর হবে না। এই জন্য রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে ওষুধ সেবন করতে হবে। তা যদি না পারেন, তাহলে কমপক্ষে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে সকল ভাইরা 3 বছর 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, আপনি তাড়াতাড়ি ওষুধ সেবন করেন। হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে, ছোটোখাটো ভেষজে আপনার কাজ হবে না। তো এই ভেষজটি যখন আমরা তৈরি করে ফেলবো, তৈরি করার পর খাবারের নিয়মটি হচ্ছে, আমরা বিশেষ মুহূর্তে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট আগে এই সবগুলো আমরা খেয়ে ফেলবো। এভাবে যদি 15 থেকে 20 দিন পর্যন্ত আমরা সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে আপনি খাওয়া শুরু করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। দেরি না করে আজকে থেকে খাওয়া শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।